দর্শক, নিশ্চয়ই বিস্ময়কর ব্যাপার ছিল যে কারাগারের ছাদ ফুটো করে কিভাবে মৃত্যুদণ্ড পাওয়া ৪ আসামি পালিয়েছিল তার একটি বিবরণ তুলে ধরেছে প্রথম আলোর রিপোর্টে। সেখানে বলা হচ্ছে, বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি একসঙ্গে ছিলেন ২৫ দিন। সেখান থেকেই তারা ছাদ ফুটো করে পালানোর পরিকল্পনা করেন। প্রথমে তারা বাইরে থেকে ছাদ ফুটো করার যন্ত্র সংগ্রহ করেন। ছাদ ফুটো করার পর একাধিক বিছানার চাদর গিট দিয়ে রশি হিসেবে ব্যবহার করেন। সেই রশি দিয়েই কন্ডেম সেল থেকে বের হয়ে প্রাচীর টপকে পালিয়ে যান তারা। তবে প্রায় ১৪ মিনিট পরেই শহরের প্রধান মাছের আড়ত চাষিবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রেস ব্রিফিং এবং জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কিন্তু ঠিক আছে, কিন্তু ফুটাটা যে করলো, একটা কংক্রিটের যদি ছাদ হয়ে থাকে, সেই ফুটা করতে মেশিন দিয়ে ফুটা করলে যে শব্দ হওয়ার কথা, সেই শব্দ কি হয়নি? তো আশেপাশে কি নিরাপত্তা প্রহরী কেউ সেই শব্দটা শুনলো না? একটা কংক্রিটের ছাদ ফুটা করতে যে পরিমাণ মানে যন্ত্র ব্যবহার করতে এবং তার যে বিকট শব্দ, তাতেই তো পুরো ঘন্টি বেজে ওঠার কথা কারাগারের। তো এই কারণেই বলছিলাম যে কোনো কিছু মিলাইতে পারতেছি না দর্শক। ছাদ তো নিশ্চয়ই টিনের ছিল না বা ছনের ছিল না, কংক্রিটের ছিল। তো সেই ছাদটা ফুটা করলো কেমনে, কিভাবে সম্ভব হলো? মানে শুধুমাত্র আসামিদের কেউ কি অন্য কোনো সহযোগিতা করেনি? বগুড়া জেলা কারাগার থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৬ মিনিটের দিকে ছাদ ফুটো করে রশির মাধ্যমে প্রাচীর টপকে পালান মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ বুধবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে বগুড়া শহরের চেলোপাড়া চাষিবাজারের মাছের আড়ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি হলেন কুড়িগ্রামের ভুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিম পাড়া এলাকার ফরিদ শেখ। কিছু ছবিও দেখা যাচ্ছে যে কিভাবে কন্ডেম সেলের ছাদ ফুটো করেন। এই ঘটনায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সকাল 10:15 নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, মঙ্গলবার রাত ৩টা ৫৬ মিনিটে কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে জানতে পারি কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামি পালিয়েছেন। সঙ্গে সঙ্গে সদর থানা, সদর ফাঁড়ি এবং ডিবি পুলিশকে মাঠে নামানো হয়। মাত্র ১৪ মিনিটের মাথায় বুধবার ভোর ৪টা ১০ মিনিটে সদর ফাঁড়ির উপপরিদর্শক খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের টহল দল ওই ৪ কয়েদিকে শহরের চাষিবাজার মাছের আড়ত এলাকা থেকে গ্রেপ্তার করে। এরপর কয়েদিদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। কারাগার থেকে সরবরাহ করা ছবি দেখে কয়েদিদের শনাক্ত করা হয়। সুদীপ কুমার চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেল পালানো ৪ কয়েদি জানিয়েছেন কন্ডেম সেলে বসেই তারা পালানোর পরিকল্পনা করেন। রাত ৩টার পর তারা কন্ডেম সেলের ছাদ ফুটো করে বাইরে বের হন। এরপর বিছানার চাদর গিট দিয়ে দড়ি হিসেবে ব্যবহার করে কারা ভবনের প্রাচীর টপকান। এরপর কারাগারের প্রধান ফটকের পাশ দিয়ে করতা নদীর সেতুর নিচ দিয়ে নেমে তারা পালিয়ে যান। এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলছেন, জাকারিয়া সহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে ১ জুন থেকে বগুড়া কারাগারের কন্ডেম সেলে একসঙ্গে রাখা হয়। ২রা জুন কারাগার পরিদর্শনকালেও কন্ডেম সেলে তাদের একসঙ্গে দেখতে পাই। তারা মাত্র ২৫ দিনেই কন্ডেম সেল থেকে পালানোর পরিকল্পনা ও সেই অনুযায়ী বাস্তবায়ন করেন। জেলা তত্ত্বাবধায়কের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবহিত করি। এদিকে বগুড়া কারাগারে ছাদ ফুটো করে মৃত্যুদণ্ড প্রাপ্ত ৪ আসামি পালানোর ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু ওই গভীর রাতে, ভোর রাতে যে ছাদ ফুটো করার জন্য যখন কি মেশিনটা ব্যবহার করা হলো, তখন তো একটা বিকট শব্দ হওয়ার কথা। তো তখন কি সবাই ঘুমিয়েছিল? এই শব্দ, গভীর রাতের এই শব্দ কারোর কানে গেল না? এই জায়গাটা দর্শক আমি মিলাইতে পারতেছি না। আমি জানি না যে আসলে কিভাবে শব্দবিহীন ভাবে সেভাবে ফুটা করলো, বের হয়ে গেল।
মানে এইটাই আমার কাছে খুব বিস্ময়কর দর্শক। মানে এইটার একটা ব্যাখ্যা হওয়া উচিত কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।